হ্যালো, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে নুসা পেনিদা, অর্থাৎ নুসা পেনিদা যাওয়ার আগে কিন্তু আমার সানুরপুরের এদিকে যেতে হবে, যেহেতু আমি কোটা এরিয়াতে থাকি। তো ইনস্ট্যান্ট টিকিট কিনতে হবে, যেহেতু আমি আগে টিকিট করিনি। সো এই কাকা নিয়ে যাচ্ছি ইনস্ট্যান্ট টিকিট করার জন্য। ইস্তা পাবলিক স্পিড বোট, আমি এখানে ইনস্ট্যান্ট হচ্ছে টিকিট করার জন্য এখানে আসছি। সো একজন আমার সামনে আছে, এরপরে ঢুকবো। আর হেয়ার ইজ ইট বিচ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছে নুসা পেনিদা। সো টিকিট করে নিলাম ইনস্ট্যান্ট। এখানকার 300 টাকা লাগছে আর কি, যেটা হচ্ছে 3 লক্ষ। তো যাচ্ছি আজকে নুসা পেনিদা। তো বোর্ডে করে যাচ্ছি আমি। তো ইচ্ছা ছিল যে বড় স্পিড বোটে যাবো, কিন্তু হচ্ছে আমি তো টিকিট কাটছি ইনস্ট্যান্ট, এটা হয় আর কি। ইনস্ট্যান্ট কাটলে যেগুলো সব টাকা বেশি করে লাগে, ব্যাপারটা এরকমই আমার। যাচ্ছি 9 o'clock. I want to go. 9 o'clock? Yes. That's why we are here. Hurry up. ওদের থেকে ইনস্ট্যান্ট টিকিট কাটার পরে ওরা সেবাটা দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাৎক্ষণিক তারা সেবাটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জানি না তাদের এই এত টাকা নেওয়ার পিছনে এতটুকু সেবা আমার আসলে মন পড়ছে কিনা আমি আসলে নিজেই বুঝতেছি না। সো পোর্টটা কিন্তু একদম ডিজিটালাইজড। দেখেন হচ্ছে এখান থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে পোর্টটা, মনে হয় যে এসি করা পুরাটা পোর্ট। দেখেন কত মানুষ ঘুরতে আসে এই দেশে, আর দেখেন কত বড় পাহাড়, পাহাড়ের উপরে যে মনে হচ্ছে মেঘগুলো জমে আছে। প্লেস বোটে ওঠার সময় মুহূর্তটা খুবই ভালো লাগছে আমার ওইখানে। সো একদিকটা হচ্ছে বিশাল বড় সমুদ্র, আর একদিকটা হচ্ছে বিশাল বড় পাহাড়, আবার হচ্ছে কি ব্যবস্থাপনা, মানে আমরা যে বোর্ডের আন্ডারে গেছি, বোর্ডের কাছে আবার আমাদের কার্ডটা দিতে হয়েছে, তারপরে একে একে মানে হচ্ছে আমাদের বোটে উঠাইছে। সো এখানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি সকল মানে এনভায়রনমেন্ট, ট্যুরিস্টদেরকে সেবা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। যেমন টাকা রাখে তেমনই হচ্ছে সেবা দেওয়ার চেষ্টা করে। পুরো এসি করা কিন্তু হচ্ছে বোটটা ছিল। আমি উপরে চাইলে বসতে পারতাম, তো আমি নিচে, আমি খুব টায়ার্ড ছিলাম, রাত্রে ঘুম হয় নাই। তো নিচে গিয়ে একদম ঘুমাইতে আমি সানুরপুর থেকে একদম হচ্ছে নুসা পেনিদা ঘুমাইতে চলে আসলাম একদম নুসা পেনিদা। এই যে আমাদের বোটটা। সো এখন যাচ্ছি নুসা পেনিদা দেখার জন্য। সো এটা পৃথিবীর সেরা টুরিস্ট স্পটের ভিতরে একটা স্পট হচ্ছে এই নুসা পেনিদা, যেখানে ঘোরার জন্য হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে আসে। সো আমিও আসলাম সো দেখার জন্য। দেখতে থাকুন আমার ভিডিও। সো আমি পৃথিবীর সেরা টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা স্পট কিন্তু হচ্ছে নুসা পেনিদা। দেখেন এই যে আগ্নেয়গিরির মতো দেখা যাচ্ছে উপরে, মানে জ্বলতেছে এরকম বিষয়টা। তো নুসা পেনিদা গার্ড ফি দিতে হইতেছে। গার্ড ফিটাও কিন্তু মোটামুটি 2 লাখ টাকার মতন দিতে হইলো এখানে গার্ড ফি। অনেক দামাদামি করে কিন্তু ওর থেকে আমি এটা নিছি। দেখেন এটা কন্ডিশন কিন্তু তেমন একটা ভালো না। এটা হচ্ছে ছোট বাইক, বড় বাইকও আছে এখানে, কেননা আমি একজনের জন্য এই ছোট বাইক এনাফ। এর জন্য সারাদিনের জন্য আমি হচ্ছে এই বাইকটা ভাড়া করলাম। সো বাইকে কিন্তু ঘুরতে খুব ইজি হবে আইসল্যান্ডে। সো এর জন্য কিন্তু বাইকটা নিয়ে নিলাম। একটু কস্টলি, কিন্তু হচ্ছে আমি সব জায়গায় ঘুরতে পারবো, কিন্তু একা একা আসলে কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য কিন্তু বাইকটা নিয়ে নিলাম। সো আমি যাচ্ছি। তো লেটস সি। চলে আসলাম কেলিংকিং ভিউ পয়েন্টের এদিকে। সো বাইকটা রেখে কিন্তু এখন যাচ্ছি হচ্ছে কেলিংকিং বিচের দিকে। সো এখান থেকে হাইটা যেতে দিব, সো ওর জন্য হাঁটতেছি আর কি। সো
একা একা ঘুরতেছি, কারোর সাথে কথা বলা যাচ্ছে না। মাঝে মাঝে ছবি তুলে দিচ্ছে এই দেশের লোকালরা, ফরেনাররা। দেখতেছি ভালো লাগতেছে। চলে আসলাম ক্যালেঙ্কিং বিচে। তো এই বিচ থেকে নাকি অনেক সুন্দর ভিউ দেখা যায়। সো ছবিতে অনেক দেখছি। তো একটা ডাব নিয়ে নিলাম, কারণ অনেক পানি তৃষ্ণা লাগছিল। ভাবলাম যে পানি না কিনে, পানি যে এত টাকাটা কিনবো, এত টাকাতে ডাব কিনা যায়। সো প্ল্যান চেঞ্জ করে পানির বোতলে পরিবর্তনে ডাব কিনলাম। তো ডাব কিনা জাস্ট এই পোস্টটা নিতে পারছে, আর ছবিও তুলতে পারি নাই। বাকিটা দেখেন আপনারা। বানর মামা কিন্তু আমার ডাব নিয়ে নিচ্ছে থাপা দিয়ে। তো মোবাইলও সাবধানে রাখবেন গেলে। হোয়াট আ ভিউ! আল্লাহু আকবার! নাইস ভিউ। 2 লক্ষ টাকার ভিউ আমার। আর কোনো চাওয়া পাওয়া নাই জীবনে। আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি, এটাই সবচেয়ে সফলতা আমি মনে করি। 1, 2, 3, yes. Yes. It's a beautiful. Yeah. Okay. নিজে যদি না আসেন বোঝানো যাবে না যে এত সুন্দর ক্যালেঙ্কিং বিচ, অর্থাৎ মুসা পেনিদাতে। এটা আসলে নিজে না দেখলে কখনোই বিশ্বাস করানো যাবে না। সো আমি দেখতেছি বলে তাই বলতেছি না যে আপনাদের আসানোর জন্য। প্রকৃতি যে এতভাবে রঙিন হতে পারে, দেখেন বিচের কালারটা দেখেন, পানি কালারটা দেখেন, এটা দেখলে তো শান্তি হয়ে যায়। তো আমি আসলে হাইলি রিকমেন্ড করবো, আপনারা যদি বালিতে আসেন অবশ্যই মুসা পেনিদাতে আসবেন। এটা ডে ট্রিপ হোক আর এখানে থাকেন, যেটাই হোক। তো আমি দেখতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা একটু লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।